আমরা সাধারণত আমাদের প্রয়োজনীয় ফটোস, ভিডিওস বা ডকুমেন্টস আমাদের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরিতে স্টোর করে রাখি। এখন সমস্যা যেটা হয়, আমরা যখন ফোনটিকে হারিয়ে ফেলি বা নষ্ট করে ফেলি বা ফ্যাক্টরি রিসেট দিলে আমাদের ফোনে থাকা প্রয়োজনীয় সমস্ত কিছু কিন্তু হারিয়ে যায়, সেগুলোকে ব্যাকআপ করা আর সম্ভব হয় না। আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব গুগল ড্রাইভ নামে একটি অ্যাপসের সাথে, যার সাহায্যে আপনারা খুব সহজেই সেগুলোকে আপনার প্রয়োজনীয় ফটোস, ভিডিওস বা ডকুমেন্টস বা কোনো মিউজিক সেগুলোকে খুব সহজেই ব্যাকআপ রাখতে পারবেন। এটা যেহেতু গুগলের একটা অথেন্টিক প্রোডাক্ট, তাই সিকিউরিটি নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখি, এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক ধরনের উপকারী টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। মোবাইল স্ক্রিনে এসে আপনারা গুগল নামে একটি ফোল্ডার আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে ড্রাইভ নামে একটি অ্যাপস দেখতে পাবেন। নর্মালি সবার ফোনেই থাকে, আর যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ড্রাইভ লিখে, DRIVE, ড্রাইভ লিখে সার্চ করবেন। এই যে অ্যাপসটা সবার ফোনে ইনস্টল করা থাকবে, আমার ফোনে আছে, তাই আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নর্মালি আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা থাকবে, সেই অ্যাকাউন্ট দিয়েই আপনার ড্রাইভ ওপেন হবে। তো এবার আমি 3 লাইন দেখতে পাচ্ছি উপরে কর্নারে, এখানে ট্যাপ করব। করার পর 5 নম্বর অপশনে রয়েছে সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর সবার নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। যদি আপনি বেশিরভাগ সময় ওয়াইফাই দিয়ে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটা চালু রাখলে চলবে। আর যদি আপনি দিনের বেশিরভাগ সময় আপনার সেলুলার ডাটা বা মোবাইল ডাটা দিয়ে ইউজ করে থাকেন, সেক্ষেত্রে এটা অফ করে দিতে হবে। তো আমি এটা বর্তমানে চালুই রাখবো, কারণ হচ্ছে বর্তমানে আমি ওয়াইফাই ইউজ করতেছি। ওকে, ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। করার পর প্রথম অপশন আছে ফোল্ডার, তারপর আপলোড, তারপরে স্ক্যান, তারপরে গুগল ডক্স, গুগল শিট এবং গুগল স্লাইড। প্রথমে আপনাদেরকে বলে রাখি, ফোল্ডার অপশনটা হচ্ছে ফোল্ডার আপনি ট্যাপ করলে এখানে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হবে। সাপোজ আমি এটার নাম দিলাম ফটোস লিখে ক্যান্সেল দিলে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি ক্রিয়েট করি তাহলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমি ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি ট্যাপ করব। করার পর দেখছেন ফোল্ডারটা কিন্তু বর্তমানে এমটি অবস্থায় রয়েছে। এখানে আমি চাইলে ফাইল অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাকে আপলোড অপশানটাতে ক্লিক করতে হবে। আপলোড করার পর আমি আমার পিকচার সিলেক্ট করব। সো এখানে কিছু আমি স্যাম্পল পিকচার রেখেছি। সাপোজ আমি 3টা গোলাপ ফুলের পিকচার অ্যাড করব। সিলেক্ট করার পর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট নামে একটা অপশন রয়েছে, আমি এখানে সিলেক্ট করব। প্রিপারিং টু আপলোড 3 ফাইলস, অর্থাৎ আমি 3টি ফটো আপলোড করেছি, সেক্ষেত্রে এই কথাটা কিন্তু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ফটো 3টে কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সেমভাবে আপনি কিন্তু আপনার প্রয়োজন অনুসারে ফোল্ডার করে এভাবে রাখতে পারবেন। আপনাদের বোঝানোর জন্য আমি একটি ফোল্ডার করেই দেখালাম। এবার যদি চান আপনি আপনার এই ফোল্ডারটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। সো কীভাবে সেটা করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। আপনি যদি চান যে সিম্পলি একটি পিকচার বা একটি ফাইল সে দেখতে পাবে, সেক্ষেত্রে ফাইলের পাশে থ্রি ডটে ক্লিক করবেন। করার পর শেয়ার নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন।
এখানে অ্যালাউ ড্রাইভ টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস, এটা অ্যালাউ করে দেবেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল অর গ্রুপস, এখানে আপনি যার কাছে শেয়ার করতে চান তার ইমেল আইডিটি অ্যাড করে দেবেন। যদি এখানে ইমেল আইডি অ্যাড করে দেন সেক্ষেত্রে পারমিশন চাইবে। আপনি যদি চান যে সে শুধুমাত্র দেখবে বা ডাউনলোড করবে, সেক্ষেত্রে আপনি ভিউয়ার্স অ্যাক্সেস দিতে পারেন। আর যদি চান সে এডিটও করতে পারে, সেক্ষেত্রে তাকে এডিটর অ্যাক্সেস দেবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।